হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজো আসবে আর আমি জম্পেশ করে সাজবো না তাও কি কখনো হয়? তাই ভাবলাম সরস্বতী পুজোর একটা গেট রেডি উইথ মি হয়ে যাক। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করব। আমার স্কিন অলরেডি ময়শ্চারাইজড। রিসেন্টলি আমি দীপিকা পাডুকোনের একটা গেট রেডি ভিডিও দেখলাম আর যা সাংঘাতিক স্কিন প্রেপ দেখলাম, দেখে তো আমি অজ্ঞান। তাই আমিও সবার আগে একটুখানি মিস্ট অ্যাপ্লাই করে তারপর একটা ভিটসি অয়েল সেটাকে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি স্কিনে। তারপরে চলে যাব একটা স্নেল মিউসিনে, যেহেতু এটা উইন্টার আর আমার স্কিনটা যথেষ্ট ম্যাচিওর্ড স্কিন, সো ইটস অন দ্য সাইড অফ ড্রাই। খুব একটা ড্রাই নয়, বাট স্টিল ইট নিড সাম হাইড্রেশন। তারপরে আমি অ্যাপ্লাই করে নেব প্রাইমারের সাথে একটু স্ট্রোব ক্রিম মিশিয়ে। আমার এটা কিন্তু ম্যাকের স্ট্রোব ক্রিম নয়, এটা আইকিয়া বলে একটা লোটাসের ব্র্যান্ড আছে সেটার। তোমাদের কারো যদি প্রোডাক্ট ডেসক্রিপশন লাগে বলো, আমি নিশ্চয়ই ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এখন আমি খুব ভালো করে মার্মা পয়েন্ট ম্যাসাজ করছি, বিকজ দ্যাট হেল্পস দ্য স্কিন টু গ্লো অ্যান্ড সি মাই স্কিন ইজ স্কিনিং। সোজা এরপরে চলে যাব কনসিলারে। প্রথমে আমি একটু কালার কারেক্টার অ্যাপ্লাই করছি চোখের ওপরে নিচে। আমার জানো তো কোনো দিন ডার্ক সার্কেলের সমস্যা ছিল না। দ্য মোমেন্ট আই টার্নড 40 আমার ডার্ক সার্কেল এসে গেল। কারণ হ্যাঁ, স্ট্রেস নিই, কাজের চাপ থাকে, ঘুমের সময় ঠিক থাকে না, এগুলো ঠিক আমি মেনটেন করে উঠতে পারছি না, বাট চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইলের। তো যাই হোক, আপাতত এই আনহেলদি লাইফস্টাইলটাকে চাপা দিতে খুব ভালো করে অরেঞ্জ কারেক্টারটা আমি হাত দিয়েই ব্লেন্ড করে থাকি। তোমরা চাইলে একটু ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। এরপর সোজা চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশন আমি সবসময় হাতে নিয়ে সেটাকে একটু ওয়ার্ম আপ করে তারপরে মুখে অ্যাপ্লাই করি, তাতে করে ফিনিশটা খুব ভালো আসে। কারণ ডিরেক্ট অ্যাপ্লাই করে নিলে না অনেক সময় ক্লটেড হয়ে থাকে, স্মুথনেসটা কম থাকে। তো আমি এভাবেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে থাকি। এবং ফাউন্ডেশনে আরেকটা ট্রিক বলছি, ফাউন্ডেশন সব সময় কিনবে গলার রঙের সাথে মিলিয়ে। মানে তোমার মুখের রং আর গলার রং যেন অবশ্যই এক হয়। এজন্য আমরা সবসময় বলি ডু নট ফরগেট টু অ্যাপ্লাই ফাউন্ডেশন অন ইউর নেক অ্যান্ড ইয়ার্স। কিন্তু আসল ট্রিকটা হলো আমাদের গলার রংটা বেশিরভাগ ক্ষেত্রেই মুখের থেকে একটু হলেও উজ্জ্বল হয়, ব্রাইট হয়, কারণ ট্যান কম হয় ওখানে। তো এই গলার রঙের সাথে ম্যাচ করে যদি আমি ফাউন্ডেশনটা কিনি তাহলে এই কাজটা অনেক ইজি হয়ে যায়। অ্যান্ড অ্যাজ উই অল নো, ব্লেন্ডিং ইজ দ্য কি। তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি অল্প একটু কন্ট্রোলিং করে নেব। খুব হাই কন্ট্রোল কিছু করব না, কারণ বন্ধুদের সাথে একটা আড্ডায় বসবো, সেখানে খুব হাই কন্ট্রোল ওভারলি ডান ফেস ভালো লাগে না। আমি যথেষ্ট ন্যাচারাল একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, খুব হাই কাভারেজ নয়, মোটামুটি মিডিয়াম কাভারেজের। এটা ইনসাইটের কন্ট্রোর প্যালেট বা কনসিলার প্যালেট, আর ইনসাইটেরই আমি কিন্তু ফাউন্ডেশনও অ্যাপ্লাই করেছি। এখন গাল তো একটু ডার্ক কালার দিয়ে কাটতেই হবে, এরকম মোটা চাবি মুখ যখন পেয়েছি, ভগবান দত্ত কী আর করার। খুব ভালো করে আমি আমার কন্ট্রোরটাকেও ব্লেন্ড করব। কন্ট্রোর কিন্তু একটু যেন বোঝা যায়, আবার পুরো মুখের সাথে মিশে গেলে মুশকিল আছে। সেটা করার পর আমি যে জ লাইনের কন্ট্রোর, নাকের কন্ট্রোর সবটাকেই আলতো করে স্কিনের সাথে মানে একদম মাখনের মতো মিশিয়ে দেবো। ইফ ইউর স্কিন ইজ স্কিনিং তাহলে কিন্তু খুব হাই লেয়ার্সের প্রয়োজন হয় না। এরপর সোজা চলে যাবো আই মেকআপে। আজকে একটু অন্যরকম কিছু করার ইচ্ছে আছে। বাই দ্য ওয়ে, আমি যে শাড়িটা পরেছি, দিস ইজ আ মাল কটন কোয়ার্কি প্রিন্ট। এটা কোথায় পাবে? এটা পাবে আমার পেজে, যার নাম নকশা এক্সক্লুসিভ। আমি লিঙ্ক অফকোর্স দিয়ে দেবো। ইফ ইউ ওয়ান্ট টু পারচেস, ডু লেট মি নো। তার সাথে সাথে বলি, যারা আমাকে এখনও ফলো করোনি, ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইবটা করে ফেলো, নাহলে এরকম আরও সুন্দর সুন্দর লুক ক্রিয়েশন, এরকম দারুণ দারুণ ভিডিওস দেখবে কি করে? আচ্ছা, আমার সুন্দর মুখটা দেখতে কি তোমাদের ভালো লাগে না? লাগে তো তাহলে একটু লাইক করো, একটু লাভ রিয়াক্ট দাও, একটু কমেন্টে জানাও। এরপরে সোজা টাইট লাইন করে নিলাম। আমি চোখের ওপরে একটু কনসিলার অ্যাপ্লাই করেছিলাম আগে, তারপর টাইট লাইন করলাম। তারপরে এখন আমার যে নর্মাল রেগুলার নিউট্রালাইজিং ব্রাউন আইশ্যাডো আছে, সেটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি চোখের ওপর কনসিলার লাগালাম, এটা তোমরা না লাগিয়ে আই শ্যাডো প্রাইমার পাওয়া যায় সেটাও অ্যাপ্লাই করতে পারো, ফাউন্ডেশনও আরেক পরত অ্যাপ্লাই করতেই পারো। এরপর আমি একটা পার্পলিশ ডার্ক পার্পল কালার নিচ্ছি, কারণ আমার যে শাড়িটা সের মধ্যে একটা পিঙ্কিশ পার্পল টোন আছে আর সি গ্রিন টোন আছে। তো ওটার জন্য আমি ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নিচ্ছি একটা ডার্ক পার্পল কালার দিয়ে।
ক্রিজ লাইনটা ভালো করে ডিফাইন করতে হবে এবং আউটার স্ট্রোকটা সবসময় আপওয়ার্ড হবে, এতে করে কিন্তু গোটা ফেসটাও বেশ আপলিফটেড লাগে। ইফ ইউ আর 40+ লাইক মি, তাহলে তো একটু আপলিফটমেন্টের বেশি প্রয়োজন আছে, তাই না? তো এটাকেও খুব সিমলেসলি ব্লেন্ড করে নেওয়ার পর আমি আরেক ড্রপ ফাউন্ডেশন বা কনসিলার হাতে নিয়ে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ক্রিজটাকে কেটে নেব। এটাকেই বলে কাট ক্রিজ মেথড। এবার কাট ক্রিজ মেথড অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য বলছি, আমি কোনো একদিন খুব প্রপারলি একটা কাট ক্রিজ মেকআপ করে দেখাবো। তো এইভাবে আমাদেরকে কনসিলার দিয়ে ওই জায়গাটাকে ক্লিন করে নিতে হবে। বেসিক্যালি ওপরের ক্রিজ লাইনটা এরকম ডিফাইন্ডই থাকবে এবং জিনিসটা বোঝা যাবে। তারপর দেখো ব্রাশে লাগা কনসিলারটুকু নিয়ে আমি এই জায়গাটা পরিষ্কারও করে নিলাম, তাতে করে চোখের কোণটা আমার আরও আপলিফটেড লাগছে। এরপর আমি একটু লাইটার আর একটু শিমারি শেডের একটা মভিশ পিঙ্ক শেড নিয়ে ভালো করে ব্রাশ ছেড়ে ওটাকে থুপে থুপে অ্যাপ্লাই করব, মানে ওটাকে ডিপোজিট করব। এর আগে একদিন বলেছিলাম একটা টেকনিক হলো ব্লেন্ডিং, আর একটা টেকনিক হলো ডিপোজিট। তো এটা আমি কালার ডিপোজিট করছি। এটাই কিন্তু কাট ক্রিজের মোটামুটি মূল কথা। একটা লাইটার শেড থাকবে আইলিডে আর ক্রিজ লাইনে থাকবে ডার্কার শেড, দুটোর ডিফারেন্সটা বোঝা যাবে। এবার আমার কাছে এটা আছে একটা সুইস বিউটির হলোগ্রাফিক আইলাইনার। এটা ওই সি গ্রিনিশ কালারে, ভীষণ পছন্দের জিনিস এটা আমার। তো ওই আইলাইনারটা দিয়ে আমি একটু লাইন করে নিচ্ছি চোখটা। টাইট লাইন কিন্তু আমার কালো আইলাইনার দিয়েই করা, ওটা আমি কখনোই অন্য কোনো আইলাইনার দিয়ে করি না। এবার নিচের যে ওয়াটার লাইনের বাইরের যে লাইনটা, আউটার লাইনটা, সেখানেও আমি এই একই আইলাইনার দিয়ে একটু লাইন করে নিলাম। এবার আসি পরের ট্রিকে। এই পপ কালারের আইলাইনারটাকে পপ করানোর জন্য খুব সরু একটা কালো লাইন আমি একদম ল্যাশ লাইনের ধার ঘেঁষে লাগাচ্ছি। তোমাদের কাছে যদি লিকুইড আইলাইনার থাকে ইট উইল বি মোর প্রেসাইজ। আমার না লিকুইড আইলাইনারটা আমি খুঁজে পাচ্ছি না। আইভ অর্ডার্ড ওয়ান, তো নেক্সট আমি একটা লুক ক্রিয়েট নিশ্চয়ই করবো উইথ দ্যাট, আমি দেখাবো সেটা। নিচের ওয়াটার লাইনে আমি কালো কাজল পরলাম, কারণ শাড়ি পরে কালো কাজল না পরলে না আমাকে একটু ন্যাড়া ন্যাড়া লাগে, অসুস্থ অসুস্থ লাগে। এত বছর ধরে আমি কাজল পরছি যে আমি কাজল না পরলে সবাই বলে তোর কী হয়েছে। সো আই ডিডন্ট ওয়ান্ট টু টেক দ্য চান্স। আমি কাজলটাকে এরকম আঙুলের সাহায্যে, নখের সাহায্যে একটু উইংড আপ করে নেবো, সবটাই আপওয়ার্ড। চোখের কোনো মেকআপই কখনো ডাউনওয়ার্ড স্ট্রোকে হবে না, নাহলে চোখ কিন্তু ড্রুপি লাগবে। এবার আমিও একটা সিমিলার যে মানে আমার যে গ্লিটার আইলাইনারটা, আমার যে হলোগ্রাফিক আইলাইনারটা, তার কাছাকাছি একটা সিমিলার সি গ্রিন গ্লিটার শেডের আইশ্যাডো আমি ফ্ল্যাট ব্রাশে নিয়ে খুব ভালো করে কাজলটাকে সেট করে নিলাম। এতে করে কাজলটাও ব্লিড করবে না আর পুরো মেকআপটার মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য থাকবে। তারপর অফকোর্স আমি ব্রাউ সেট করছি মাস্কারা দিয়ে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা চাইলে আইব্রাউ পেন্সিল বা পমেড দিয়েও কিন্তু ফিল করতে পারো। আমি জেনারেলি করি না, আমার মাস্কারাতেই কাজ হয়ে যায়। তারপর চোখের ওপরে নিচের আইল্যাশে খুব ভালো করে মাস্কারার কোট অ্যাপ্লাই করে নেবো অ্যান্ড আই অ্যাম ডান উইথ মাই আই মেকআপ। এবার চলে যাব আমার নেক্সট স্টেপে, উইচ ইজ অ্যাপ্লাইং দ্য ব্লাশ। এবার আমাদের সবার কাছে তো গাদা গাদা রঙের ব্লাশ থাকে না, সেটা পসিবলও নয়, কারণ আমরা কেউ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তো নতুন শেডের ব্লাশ তৈরি করবো আজকে আমি পিঙ্ক। তার জন্য একটা ক্রিমের মধ্যে, মানে একটু ময়েশ্চারাইজারের মধ্যে আমি এক ফোঁটা লিকুইড লিপস্টিক ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকেই আমি ক্রিম ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করবো অ্যান্ড ট্রাস্ট মি, ইট গিভস অ্যামেজিং এফেক্ট। ভীষণ সুন্দর এফেক্ট দেয়। এর আগেও আমি এটা করেছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। সো ডু লেট মি নো তোমরা যদি এটা ট্রাই করে থাকো তোমাদের কেমন লাগলো। এই ট্রিকটা কিন্তু ভীষণ ভালো কাজে দেয়। আমি এরকমই কোনো ভিডিও দেখে এটা শিখেছিলাম বহু বছর আগে। ইটস রিয়েলি রিয়েলি নাইস। তো ব্রাশের সাহায্যে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমার মনে হচ্ছিলো একটু কম হয়েছে, তো বাকি যেটুকু ব্লাশ ছিল ওটাকেও ভালো করে নিয়ে আমি মুখে অ্যাপ্লাই করে নিলাম, বিকজ আই রিয়েলি ওয়ান্টেড আ পিঙ্কি গ্লো। হ্যাঁ জানি এখন তোমাদের আমাকে একটু লালমুখো বাদর মনে হচ্ছে বটে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। এরপরে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করো আর একটু সময় দাও, কারণ মেকআপ কিন্তু বসবে। তারপরে ট্রিক হলো হাতে একটু কনসিলার নিয়ে ওই ব্লাশ যেখানে অ্যাপ্লাই করেছি তার ওপরে, তার নিচে, চোখের কোণে আর নাকের ঠিক মাঝ বরাবর কনসিলার অ্যাপ্লাই করে এবং আইব্রো বোনের নিচে ওপরেও করবে। সেটাকে ভালো করে আঙুল দিয়ে হালকা হাতে একটু ব্লেন্ড করে দাও। দ্যাট উইল গিভ ইয়োর হোল লুক অফ ফিনিশ। দেখো অনেক বেশি ফিনিশ লাগছে, অনেক বেশি ক্লিন আর প্রফেশনাল লাগছে পুরো ব্যাপারটা। সো এবার চলে যাব লিপস্টিকে। আজকে আমি একটা অম্ব্রে এফেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমি একটা
হট পিঙ্ক লিপস্টিক নিয়ে সেটা দিয়ে ঠোঁটটাকে লাইন করে একটুখানি ব্লেন্ড করে নিলাম। এরপরে আমার যে রেগুলার নিউডিশ পিঙ্ক শেড আছে সেটা দিয়ে ফিল করলাম মাঝখানটা এবং পুরো জিনিসটাকে হাতের সাহায্যে ব্লেন্ড করলাম। তোমরা চাইলে ফ্লাফি যে আইশ্যাডো ব্রাশগুলো হয়, ব্লেন্ডিং ব্রাশ, সেটা দিয়ে বা স্পঞ্জ দিয়েও ব্লেন্ড করতে পারো। আই প্রেফার মাই ফিঙ্গার্স, অনেক বেশি ন্যাচারাল লুক দেয় সেটা। এবার ভালো করে চারপাশটা ক্লিন করে নিলাম অ্যান্ড ওয়ালা, দ্যাটস দ্য হোল মেকআপ। এবার কি বাকি থাকছে? অফকোর্স বাকি থাকছে একটু সেটিং স্প্রে। হ্যাঁ, তোমরা এবার বলবে যে তুমি হাইলাইটার অ্যাপ্লাই করলে না। না, আমি হাইলাইটার অ্যাপ্লাই করিনি, কারণ খুব ক্লোজ প্রক্সিমিটিতে অতিরিক্ত হাইলাইটেড মুখ আমার পছন্দ নয়। আর ওই এত ভালো স্কিন প্রেপ করেছিলাম যে মুখটা কিন্তু আমার এমনিতেই চকচক করছিল। তো এখন দেখে নিচ্ছ আমি গয়না ট্রাই করছি। আমি এর সাথে এরকম একটা জাঙ্ক জুয়েলারি পরলাম, ছোটো ছোটো টপস পরলাম। চুলটা বেঁধে দেখলাম খারাপ লাগছিল না, বাট দেন আই থট শীতেন্দ্র বাবাজি তো যাই করছে, তাই যতদিন শীত আছে ততদিন চুলটা খুলেই রাখি। গরমকাল এলেই তো বাপু সেই একটা টঙে খোপা বাঁধতে হবে, তাই ভাবছি চুলটা খুলেই রাখবো। কিন্তু তার আগে পরে নিলাম একটা চুড়ি, একটা আংটি, আর অবশ্যই শাড়ির সাথে একটা ছোট্ট কালো টিপ। ওটা না পরলে কীরকম অসম্পূর্ণ লাগে পুরো ব্যাপারটা। আর হ্যাঁ, পারফিউম বা মিস্ট না লাগিয়ে কিন্তু কখনো বেরোবে না, আদারওয়াইজ পুরো সাজটাই মাটি। তা এই ছিল আমার সরস্বতী পুজোর লুক। ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স কেমন লাগলো তোমাদের, আর তোমরা কেমন সাজলে সেটাও আমাকে দেখিও। আমাকে যদি তোমরা এখনও ফলো না করে থাকো তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো। আর এই দেখো চুলটা এখানে খুলে দিয়েছি, আই থিঙ্ক আই এম লুকিং বেটার। দ্যাট ওয়াজ দ্য লুক। খুব শিগগিরই দেখা হবে আরও একটা লুক নিয়ে। কেমন লাগলো জানিও কিন্তু।